আমি সোনামণি সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনে সকলকে স্বাগত। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মায়া বড্ড খারাপ জিনিস। না দেয় ভালো থাকতে, না দেয় ফুটে থাকতে। হ্যাঁ, সত্যি। আমরা যদি কখনো কারোর প্রতি মায়া একবার আকৃষ্ট হয়ে যাই, তাহলে কিন্তু সহজে সেই মায়া থেকে আমরা মুক্তি পেতে পারি না। সে যতই খারাপ মানুষ হোক, যতই যাই হোক, একবার যদি তার প্রতি আমরা মায়ায় আবদ্ধ হই, তাহলে তার কোনো খারাপটাই আমাদের কাছে খারাপ লাগে না। সে যতই আমাদের উপর অন্যায় করুক, যতই যাই করুক, ওই মায়ায় একবার যদি আমরা ফেঁসে যাই, তাহলে কিন্তু আমরা তার সব খারাপটাকেই ভালো বলে দেখি। আর এই মায়ার পর্দাটা যদি একবার আমরা সরাতে পারি, তবেই কিন্তু তার আসল রূপখানা আমরা দেখতে পারি। কিন্তু মায়া আমাদের সেটা হতে দেয় না। ছলনা আমাদের সব সময় চোখে একটা পট্টি বেঁধে রাখে, যার তখন আমরা তাকে ভুলেও থাকতে পারি না, আবার ভালোও থাকতে পারি না। আমরা কিছু না কিছু আমরা করতে চাই, সেখানে সে বাধা দেবে, আমাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে, আমাদের স্বাধীনতা খর্ব করবে। বাক স্বাধীনতা বা যে কোনো স্বাধীনতাকে সে খর্ব করতে চাইবে। কিন্তু মায়া যেহেতু আমাদের বেঁধে রেখেছে, তাই আমরা তার সব খারাপটাকেই মেনে নিতে বাধ্য হই। আমার মতে এই মায়াটাকে আমাদের কাটানো উচিত, যে করেই হোক। একবার যদি আমরা মায়া কাটাতে পারি, তবেই কিন্তু আমরা জীবনে সুখী হতে পারি। পরিবারের মায়া, সন্তানের মায়া, স্বামীর মায়া বা যে কোনো কিছুর প্রতি মায়া, এই মায়া জিনিসটাই কিন্তু খারাপ। আমরা যদি স্বাধীনতা পেতে চাই, যদি আমরা আমাদের নিজের লক্ষ্যকে ফুলফিল করতে চাই, তাহলে কিন্তু সমস্ত কিছু মায়াকে আমাদের ত্যাগ করা উচিত। না, অনেক সময় মায়ার কারণে আমরা আমাদের স্বপ্নটাকে বঞ্চিত হতে দিই, আমাদের স্বপ্নটা আমাদের কাছে অধরা থেকে যায়। আমরা যদি একবার মায়াকে ত্যাগ করতে পারি, তবেই কিন্তু আমরা আমাদের স্বপ্নটাকে পূরণ করতে পারি। যেভাবে সাধু সন্ন্যাসীরা মায়া ত্যাগ করেছে বলেই তারা সাধু সন্ন্যাসী হতে পেরেছে। তারা পরিবার ত্যাগ করেছে, তারা আত্মীয় স্বজন, ঘর বাড়ি সমস্ত কিছু ত্যাগ করে সাধু হয়েছে। তাদের স্বপ্ন কি? তাদের স্বপ্ন ঈশ্বরের সেবা করা। তাই তারা মায়াকে ত্যাগ করেছে। মায়াকে ত্যাগ করে আজ তারা সাধু হতে পেরেছেন। যারা প্রকৃত সাধু, তারা সমস্ত কিছুকে আত্মত্যাগ করে তারা শুধু ঈশ্বরের প্রতি নিয়োজিত হয়েছে। অনেক সময় আবার অনেকে গৃহ সন্ন্যাসী হয়েছে, গৃহে থেকেও ঈশ্বরের সেবা করেছে, পরিবারের মায়া ত্যাগ করেছে। তারা কিন্তু মায়া ত্যাগ করেছে বলেই সাধু হতে পেরেছেন বা সন্ন্যাসিনী হতে পেরেছেন। তাই আমাদেরও যদি কোনো একটার প্রতি ভালোবাসা থাকে, লক্ষ্য থাকে, তাহলে আমাদের প্রথমত উচিত মায়াকে ত্যাগ করা। আমরা যদি একবার মায়াকে ত্যাগ করতে পারি, হ্যাঁ জানি মায়া ত্যাগ করা খুবই কঠিন, কিন্তু খুব কঠিন হলেও মায়াকে ত্যাগ করা যায়। মায়াকে ত্যাগ করার জন্য একটু ধৈর্য ধরতে হয়, নিজেকে আস্তে আস্তে সরিয়ে ফেলতে হয়। আমরা যদি আস্তে আস্তে নিজেকে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু সেই মায়া থেকে আমরা মুক্তি পাব। আর যদি আমরা মায়ার থেকে মুক্তি পেতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনে লক্ষ্যকে ফুলফিল করতে পারবো। অনেক সময় আমাদের স্বপ্ন থাকে পুলিশ হওয়ার, কিন্তু স্বামীর কথা ভেবে সে চায় না পুলিশ হোক, সন্তানের কথা ভেবে পুলিশ হলে হয়তো জীবনের ঝুঁকি থাকতে পারে। এরকম বিভিন্ন কিছুর জন্য আমরা নিজেদের আটকে রাখি, নিজেদের স্বপ্নগুলোকে অধরাই রেখে দিই। কিন্তু আমরা যদি একবার সমস্ত কিছুকে ভুলে গিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাই, তাহলে পরিবারেরও হয়তো মঙ্গল হবে আর নিজের স্বপ্নও ফুলফিল হবে। তাই এই মায়াকে ত্যাগ করা কঠিন হলেও অসম্ভব নয়। মায়া হলো এরকম, মায়া কখনো আমাদের শান্তিতে থাকতে দেয় না।
আর কখনো আমাদের কাউকে ভুলেও থাকতে দেয় না। মায়া নামের মধ্যেই আছে ছলনা, রহস্য, যে রহস্য আমাদের কখনোই কোথাও শান্তি দেয় না। আমরা যে সময়ে যাকে ভুলে থাকার দরকার, আমরা কিন্তু মায়ার জন্য সেই সময় তাকে ভুলতে পারি না। আর যখন তাকে মনে রাখার দরকার, আমরা হয়তো অন্য কারোর মায়ায় এমনভাবে জড়িয়ে যাই যে তখন তার প্রতি কোনো গুরুত্ব দিতে পারি না। তাই এই মায়ার রহস্যকে আমাদের আস্তে আস্তে কাটিয়ে দেওয়া উচিত। বিশেষ করে জীবনের মায়াকে যদি আমরা একবার কাটিয়ে ফেলতে পারি, তাহলে জীবনের কঠিন সত্যকে আমরা সহজে মেনে নিতে পারবো, আমাদের কষ্ট হবে না। সো তাই বলছি, মায়া আমাদের যে করে হোক সবাইকে কাটিয়ে ফেলা উচিত। কারণ আজ আছে কাল নেই, এই সত্যিটাকে যদি আমরা মেনে নিতে পারি, তবেই কিন্তু মায়ার থেকে আমরা মুক্তি পেতে পারি। মায়া আমাদের শান্তিও দেয় না, আবার ভুলে থাকতেও দেয় না। সো বন্ধুরা, আমার যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে দিও, যাতে সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। এবং তোমাদের যদি পার্সোনালি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, পার্সোনালি মেসেজ করতে পারো। সেখানে তোমাদের প্রশ্নে উত্তর দিতে পারবো। তোমাদের আইডিয়া যদি কিছু দিতে চাও, তাহলে সেই আইডিয়া অনুযায়ী তোমাদের পরবর্তী ভিডিও আনবো তোমাদের জন্য। আমি আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমাকে ফলো করে দিও।